কবরের ভিতরের প্রথম রাত কি ঘটে আসলে? তুমি কি কখনো ভেবে দেখেছ, যখন তোমাকে মাটির নিচে রেখে সবাই চলে যাবে, তখন তোমার সাথে ঠিক কি ঘটবে? অন্ধকার, নিঃসঙ্গতা আর এক ভয়ঙ্কর বাস্তবতা। কবরের প্রথম রাত যা হবে তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আজ আমরা জানবো ইসলামের দৃষ্টিতে কবরের ভিতরে প্রথম রাতে কি ঘটে। যখন মানুষের মৃত্যু ঘটে, তার রূহ, আত্মা শরীর থেকে বের হয়ে যায়। হাদিসে এসেছে, ভালো মানুষের রূহ বের হয় সহজে, কিন্তু খারাপ মানুষের রূহ টেনে চিরে বের করা হয়। তারপর মানুষকে গোসল দেওয়া হয়, কাফনে মোড়ানো হয় আর কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানেই শুরু এক ভয়ঙ্কর যাত্রার। যখন মানুষকে কবরে রাখা হয়, সবাই এক এক করে চলে যায়। তুমি একা, পুরোপুরি একা। হাদিসে বলা হয়েছে, মৃত ব্যক্তি তার কবরের পাশে দাঁড়ানো মানুষের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব শব্দ থেমে যায়। চারপাশে শুধু অন্ধকার, নিঃশব্দ আর ভয়। ঠিক তখনই দুইজন ফেরেশতা আসবে, মুনকার ও নাকির। তারা বসিয়ে দেবে মৃত ব্যক্তিকে, আর শুরু হবে জিজ্ঞাসাবাদ। তোমার রব কে? তোমার দিন কি? এই মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জানো? যদি ব্যক্তি ইমানদার হয়, সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রাসূল। তখন তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এক সুন্দর চেহারার ব্যক্তি আসবে, যে আসলে তার আমল কর্ম। আর যদি ব্যক্তি মুনাফিক বা কাফির হয়, সে কিছুই বলতে পারবে না, সে বলবে, আমি জানি না। তারপর কবর তাকে চেপে ধরবে, এতটাই চেপে ধরবে যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে ঢুকে যাবে। ভালো মানুষের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগানের মতো, শান্তি, আলো, প্রশান্তি। আর খারাপ মানুষের জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। আগুনের তাপ আসবে, শাস্তি চলতেই থাকবে। হাদিসে আছে, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তাকে তার জাহান্নামের জায়গা দেখানো হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কবরের সময় আলাদা। তোমার কাছে কয়েক মিনিট মনে হলেও বাস্তবে সেটা হতে পারে 1000 বছর। কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতেই থাকবে। সেই সময় মানুষ বুঝবে, দুনিয়ার জীবন ছিল খুবই ছোট, পাপের জন্য এখন শাস্তি পাচ্ছে, আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সে চাইবে, হাই, যদি আমি আবার দুনিয়াতে যেতে পারতাম, কিন্তু কখনোই সেই সুযোগ আর দেওয়া হবে না। এই ভিডিওটা শুধু ভয় পাওয়ানোর জন্য নয়, এটা একটা সতর্কতা। আজ তুমি জীবিত, তোমার কাছে সুযোগ আছে। নামাজ পড়ো, তওবা করো, ভালো কাজ করো, কারণ একদিন তুমিও সেই অন্ধকার কবরের ভিতরে থাকবে, আর তখন তোমার সাথে থাকবে শুধু তোমার আমল। এই ভিডিওটা শেয়ার করো, কারণ এটা কারো জীবন বদলে দিতে পারে। আরও এমন ইসলামিক রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করো সত্যের অন্তরালে, কারণ সব সত্য চোখে দেখা যায় না, কিছু সত্য লুকিয়ে থাকে অন্তরালের আড়ালে।